হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আজকে আসলে ব্যস্ততার কারণে বেশি এপিসোড আপলোড দেওয়া সম্ভব হলো না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি চেষ্টা করব কালকেও আরো 2টি এপিসোড আপলোড দিতে, যদি আমি পারি। তাই তোমরা বেশি বেশি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকে এক্সপ্লেন করতে যাব নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 161 এবং 162। এখনকার এপিসোডের ব্যাপারে তো আসলে বলা লাগে না, এগুলো কি লেভেলের। সব থেকে খারাপ লাগলো পূর্বের এপিসোডে আমরা কাকাশিকে হারিয়েছি। আসলে কয়েক এপিসোডের মধ্যে আমরা আমাদের সব ফেভারিট ক্যারেক্টারদের হারিয়ে ফেলছি। শুরুতে জিরাইয়া, তারপর ইতাচি আর এখন কাকাশি। তোমরা কার মৃত্যুতে সব থেকে বেশি কষ্ট পেয়েছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার সব থেকে বেশি কষ্ট লেগেছে জিরাইয়ার জন্য। আমি জীবনে অনেক অ্যানিমে দেখেছি, কিন্তু জিরাইয়ার মৃত্যুর মতো কষ্ট কোনোটারই লাগেনি। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতে কোনোহামারও তার ফ্রেন্ডদের বলে, আমরা ভিলেজকে ধ্বংস হওয়া থেকে বাঁচাবো। তারা বলে, কিন্তু আমরা তো এখন পালানোর চেষ্টা করতেছি। কোনোহামারও বলে, ভাই নারুটো ভিলেজে নেই, এটা আমাদের দায়িত্ব ভিলেজকে রক্ষা করা। তারা বলে, কিন্তু এমন পাওয়ারফুল মনস্টারদের সাথে আমরা কোনোদিনও পেরে উঠবো না। কোনোহামারা বলে, কিন্তু ভাই নারুটোর শেখানো নতুন জুৎসু দিয়ে আমি এটা করতে পারবো। এ শুনে তারা বলে, নতুন জুৎসু? তুমি কি তোমার সেই পারবি নিনজুৎসুর কথা বলছো? কোনোহামারও তখন ভাবতে থাকে নারুটো যেদিন তাকে জুৎসু শিখিয়েছিল। এরপর আমরা সেদিনে চলে যাই। নারুটো কোনোহামারুকে বলে, আমি আজ তোমায় নতুন জুৎসু শেখাবো। কোনোহামারু বলে, এটা কি পারবি নিনজুৎসু? নারুটো বলে, এটা এক অন্য লেভেলের জুৎসু। এটা প্রথমে করতে তোমার শিখতে হবে রোটেশন, পাওয়ার, তারপর নিয়ন্ত্রণ। কোনোহামারু এতে খুশি হয় এবং ভাবতে থাকে নারুটো তাকে পারবি কোনো নিনজুৎসু শেখাবে। এরপর কোনোহামারু বর্তমানে বলে, প্রথমে আমিও পারবি নিনজুৎসু ভেবেছিলাম, কিন্তু এটা অন্যরকম। এই জুৎসু দিয়ে আমি হায়ার র্যাঙ্কের মিশনও যেতে পারবো। তারা বলে, এখন আমাদের মিশন হলো গ্রামবাসীদের দেখলে তাদের গাইড করা। আমাদের বাচ্চাদের বাঁচাতে হবে, যারা লড়াই করতে পারে না তাদের সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে হবে। তাই আমরা এখন তাদের খুঁজতে যাব। কোনোহামারা বলে, তাহলে আমিও যাচ্ছি। বলেই তারা সবাই এক একজন এক এক দিকে দিয়ে খুঁজতে থাকে। অন্যদিকে পেইনদের অ্যাটাক চলতেই থাকে। তারা সম্পূর্ণ ভিলেজে ধ্বংসলীলা চালাতে থাকে। কোনোহামারও দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, কেউ কি আছেন? তখন একজন বৃদ্ধ লোককে চাপা পড়তে দেখা যায়। সে কোনোহামারোর কাছে সাহায্য চায়। কোনোহামারও তার কাছে গিয়ে তার ওপর থেকে ধসে পড়া জিনিস সরিয়ে দিয়ে উদ্ধার করতে থাকে। পরের সিনে মাউন্ট মিও বুকুতে নারুটো দৌড়াতে দৌড়াতে বলে, যদি আমরা একসাথে মিশে কাজ করতে না পারি তাহলে আমাকে নড়াচড়া করে নেচার এনার্জি অর্জন করা শিখতে হবে। ফুকাসাকো বলে, কিন্তু এটা অসম্ভব। আমি ভাবতেও পারিনি এতদূর আসার পর এমন কিছু হবে। নারুটো বলে, আমি হাল ছাড়ব না। ফুকাসাকো বলে, কিন্তু এটা অসম্ভব। আমি দুঃখিত। নারুটো বলে, আমার পেছনে কোড মেসেজটি পারবি সেজ আমার জন্য পাঠিয়েছিল। ফুকাসাকো বলে, হ্যাঁ আমি জানি, আর ধন্যবাদ তোমাকে, তুমি সেটা ডিকোড করেও ফেলেছ। নারুটো বলে, সেটা আমার জন্য পারবি সেজের একটি মেসেজ ছিল, যে কখনো হাল ছেড়ে দিও না। আমি পারবি সেজের স্টুডেন্ট। যদি সেই মেসেজটি আমার মাস্টারের নিনজা ওয়ে হয়ে থাকে তাহলে আমার হাল ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। পরের সিনে কোনোহামারও লুকিয়ে দেখে পেইন দুজন লিপ শিনোবিদের অ্যাটাক করছে। কোনোহামারও পেইনের জামা দেখে বলে, এই গ্যাংই আমার আঙ্কেল আসুমাকে মেরেছে। পেইন দুজন লিপ শিনোবিদের জিজ্ঞেস করে নারুটো উজুমাকি কোথায়। তারা বলে, নারুটো এই ভিলেজের একজন সদস্য, আমরা আমাদের কমরেডসদের বেঁচে দিই না। পেইন দুজনের গলা ধরে উপরে উঠে বলে, উইল অফ ফায়ার না? যদি তোমরা আমার প্রশ্নের উত্তর না দাও তাহলে তোমাদের আমি মেরে ফেলবো। আমি আর একবারই জিজ্ঞেস করব নারুটো উজুমাকি ভিলেজে আছে নাকি নেই। বলেই পেইন তার পেছনে কিং অফ হেলকে সামন করে। তারা বলে, আমরা কিছুই জানি না, চলে যাও। এরপর নিনজাদের জিহ্বা বের হতে থাকে। পেছন থেকে পেইনের সামন করা কিং অফ হেল সেই জিহ্বা ধরে থাকে। তাদের জিহ্বা অনেক বড় হতে দেখা যায়। এতে তারা বেহুশ হয়ে যায়। পেইন বলে, দেখা যাচ্ছে এরা সত্যিই কিছু জানে না। কোনোহামারও এই দেখে ভয় পেয়ে বলতে থাকে, আমি কখনো তার সাথে পারবো না, এটা অনেক বিপজ্জনক, আমাকে এখান থেকে পালাতে হবে। কোনোহামারও পালানোর চেষ্টা করলে দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। এতে পেইন শব্দ শুনতে পেলে কোনোহামারোর কাছে আসতে থাকে। তখনই সেখানে কোনোহামারোর সেন্সে ইবিসু এসে পড়ে। ইবিসু বলে, তোমার মতো স্ক্যামারের কোনো ক্ষমা নেই। সে মনে মনে বলে, এখন কোনোহামারোর পালানোর সুযোগ আছে। আসলে ইবিসু কোনোহামারোকে বাঁচাতে সেখানে এসেছে, যাতে সে পেইনের সময় নষ্ট করে কোনোহামারোকে পালাতে দিতে পারে। ইবিসু পেইনকে মারতে ছুটে যায়, কিন্তু কোনো কাজই দেয় না। পেইন তাকে লাথি মেরে দূরে পাঠিয়ে দেয়। পেইন কোনোহামারোকে খুঁজতে থাকলে ইবিসু বলে, কি এমন খুঁজছো তুমি, যে এটা আমাকে মারার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? কোনোহামারো লুকিয়ে লুকিয়ে এসব দেখতে থাকে এবং ভয়ে কাঁপতে থাকে।
ইবিসু মনে মনে বলে, আমার আরো কিছু সময় তাকে থামাতে হবে, যেন কোনোহামারও পালানোর সময় পায়। ইবিসু কোনায় দিয়ে পেইনের সাথে লড়াই করতে থাকে। ইবিসু কোনোহামারকে দেখতে না পারলে মনে মনে বলতে থাকে সে হয়তো পালিয়ে গিয়েছে। পেইন আবারও ইবিসুর গলা ধরে জিজ্ঞেস করে, নারুটো উজুমাকি কোথায়? ইবিসু বলে, নারুটো? পেইন বলে, মনে হচ্ছে তুমি নারুটোকে চেনো, বলো সে কোথায়? ইবিসু বলে, নারুটো আমার স্টুডেন্ট। আগে আমি বিরক্তিকর মনে করতাম তাকে, ভাবতাম সে কোনোহামারুর হোকাগে হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দুর্ভাগ্য নারুটোকে কখনো থামাতে পারেনি। অদম্য আশা এবং হালনা ছাড়ার মনোভাব নিয়ে সে একের পর এক বাধার মুখোমুখি হয়েছে এবং সেগুলো জয় করেছে। সেসব গুরুত্বপূর্ণ শিক্ষা আমি একজন শিক্ষক হয়েও দিতে পারিনি, সেই শিক্ষাগুলো নারুটো আমার স্টুডেন্টকে দিয়েছে। পেইন বলে, তুমি অনেকক্ষণ ধরে বকবক করছো, এটাই তোমার শেষ সুযোগ। তুমি কি জানো নারুটো ভিলেজের কোথায়? উত্তর দাও, না হলে আমি তোমায় মেরে ফেলবো। ইবিসু মনে মনে বলে, তুমি তোমার মাস্টারের মৃত্যুর থেকে নিজেকে ওভারকাম করতে পারবে এবং তোমার মাস্টারের লেগেসি বহন করবে। স্ট্রং হয়ে কোনোহামারুকে শিখিও, না শুধু কোনোহামারুকে নয়, ভিলেজের সবাইকে। ইবিসু হেসে বলে, নারুটো হিডেনলি ভিলেজের একজন সদস্য, তোমাদের আকাজকিদের কিছু বলার মতো কোনো উদ্দেশ্যই নেই আমার। কোনোহামারু এসব দূর থেকে দেখতে থাকে। পেইন তারপর আবারও কিং অফ হেলকে সামন করে। অন্যদিকে কোনোহামারু নারুটোর কথা ভাবতে থাকে। সে এতদিন নারুটোকে বলেছিল, ভিলেজের সবাই আমাকে শুধুমাত্র হোকাগের নাতি হিসেবে দেখে, আমার এসব ভালো লাগে না, এজন্য আমি নিজে হোকাগে হতে চাই। নারুটো বলে, এটা এত সহজ নয়, তুমি সবসময় হোকাগের কথা বলতে থাকো, তুমি যদি সত্যি সত্যি হোকাগে হতে চাও তাহলে তোমার আমাকেও ছাড়িয়ে যেতে হবে। কোনোহামারু বলে, তাহলে এখন থেকে আমরা রাইভাল। নারুটো বলে, একদিন আমরা হোকাগে হওয়ার টাইটেলের জন্য লড়াই করব, তো সেই দিনের জন্য প্রস্তুতি নাও। বর্তমানে ইবিসু মনে মনে বলে, মনে হচ্ছে কোনোহামারু এতক্ষণে চলে যেতে পেরেছে। পেইন বলে, তাহলে মরো। তখনই পেইনের দিকে কেউ কোনায় ছেড়ে দেয়। এতে পেইন ইবিসুকে ছেড়ে দেয় এবং দেখা যায় সেই কোনায় আর কেউ নয়, কোনোহামারু ছুঁড়েছে। কোনোহামারু বলে, আমি পালাবো না, শিনোবি ওয়ার্ল্ডে কোনো শর্টকাট নেই হোকাগে হওয়ার। ইবিসু বলে, কোনোহামারু কেন তুমি পালাওনি? তোমার ভিতরে হোকাগে হওয়ার পটেনশিয়াল আছে, এমন জিনিসে নিজের জীবন নষ্ট করো না। কোনোহামারু বলে, অনেক আগেই আমি প্রমিস করেছিলাম হোকাগে টাইটেলের জন্য আমার ভাই নারুটোর সাথে লড়াই করব। ভাই নারুটো আমার রাইভাল, তো আমি কখনো পালাবো না। পেইন সরাসরি কোনোহামারুর দিকে ছুটে আসতে থাকে। পেইন কোনোহামারুকে অস্ত্র দিয়ে মারার চেষ্টা করে, কোনোহামারু সেগুলো এড়াতে থাকে। এরপর কোনোহামারুকে পড়ে যেতে দেখা যায়। পেইন কোনোহামারুর উপরে এসে পড়ে, কোনোহামারু এতে আরো দূরে ছিটকে যায়। পেইন কোনোহামারুর সামনে চলে আসলে কোনোহামারু পেছনে যেতে যেতে বলে, সে যদি আমার সামনে এসে পড়ে তাহলে আমি মারা যাব, সে গলা ধরলে আমি মারা পড়ব, এটা তার স্পেশাল জুৎসু। কোনোহামারুর পেছাতে পেছাতে দেওয়ালে পিঠ ঠেকে গেলে পেইন তার গলা ধরে উপরে ওঠায়। পেইন আবারও কিং অফ হেলকে সামন করে। ইবিসু কোনোহামারুর কাছে ছুটে আসতে থাকে, এ দেখে পেইন ইবিসুকে লাথি মারে। পেইন কোনোহামারুকে জিজ্ঞেস করে, নারুটো উজুমাকি কি ভিলেজে আছে নাকি নেই? কোনোহামারু বলে, আমি তার অ্যাবিলিটি বোঝা শুরু করেছি। তখনই কোনোহামারুর জিহ্বা বের হতে থাকে। কিং অফ হেল কোনোহামারুর জিহ্বা টেনে ধরে। তখনই দেখা যায় সেটি কোনোহামারুর শ্যাডো ক্লোন ছিল। কোনোহামারু পেছন থেকে নারুটো শেখানো জুৎসু দিয়ে পেইনকে মারে এবং সেই জুৎসুটি হলো রাসেনগান। রাসেনগানের অ্যাটাকে পেইন একদম ধ্বংস হয়ে যায়। ইবিসু মনে মনে বলে, সে এটা কিভাবে শিখলো আর এটা কবেই বা শিখলো? কোনোহামারু পেইনকে বলে, আমি সারুটোবি ক্ল্যানের গেনিন, লিভ ভিলেজের নিনজা হিসেবে সম্মানিত বোধ করছি। আমার সারনেম সারুটো এবং দেওয়া নাম হলো কোনোহামারু, মনে রেখো। পরের সিনে নারুটো দৌড়ে দৌড়ে নেচার এনার্জি নিতে গেলে ব্যাঙে পরিণত হতে থাকে। এতে ফুকাসাকো তাড়াতাড়ি করে নারুটোর মাথায় বাড়ি দেয়। ফুকাসাকো ও নারুটোর সাথে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়। ফুকাসাকো এরপর ভাবতে থাকে, যখন সে নারুটোকে বলেছিল ট্রেনিং সবার জন্য নয়, সবাই শেষ হতে পারে না। ফুকাসাকো নারুটোকে বলে, চলো একটু রেস্ট নেই, না হলে তুমি আর ট্রেনিং করতে পারবে না। কিন্তু নারুটো রেস্ট নিতে নাকচ করে। ফুকাসাকো বলে, দেখো তুমি এমন ধরনের ট্রেনিং আগে কখনো করনি, তুমি কি কখনো একই সাথে বাম দিকে আর ডান দিকে তাকাতে পারবে? দৌড়ে নেচার এনার্জি অর্জন করা অসম্ভব। নারুটো এই শুনে খুশি হয়ে চিল্লিয়ে বলে, হ্যাঁ। ফুকাসাকো অবাক হয়ে বলে, কি হলো? আসলে নারুটো এখন কাকাশির সেই প্ল্যানের কথা মনে করতেছে। কাকাশি তাকে শ্যাডো ক্লোন দিয়ে ডান দিকে এবং বাম দিকে তাকানোর কথা বলেছিল, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর শুরু হয় 162 নম্বর এপিসোড। এপিসোডের শুরুতেই পেইনকে অটোস্কোপি রুমে পেইনের বডির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখনই কিছু একটা পেইনের পায়ের কাছে ছুঁড়ে আসে
এতে অনেক আলোর সৃষ্টি হয় এবং কাউকে ফ্যাং ওভার ফ্যাং জুৎসু ব্যবহার করতে দেখা যায়। কিবা তার মাকে বলে, মা, পেইন ওইখানে। কিবার মা বলে, আমি বুঝে ফেলেছি, ফিজিক্যাল অ্যাটাক তার উইকনেস। কিবা বলে, চলো দুজন মিলে তাকে মেরে ফেলি। কিবার মা বলে, দাঁড়াও, মনে রেখো তারা 6 জন মিলে জিরাইয়াকে মেরে ফেলেছিল, তাকে মারা এতটাও সহজ হবে না। পরের সিনে কোনানের মুখোমুখি হতে দেখা যায় শিনোর ফ্যামিলিকে। শিনোর বাবা বলে, আমরা আমাদের সকল শক্তি দিয়ে তাকে মারবো। এর পরের সিনে আমরা মাইট গায়ে টিমকে ভিলেজের বাইরে দেখি। টেনটেন বলে, একটু রেস্ট নেওয়া যাক, মিশন থেকে এসে অনেক ক্লান্ত হয়ে গেছি। আকাশে অনেকগুলো পাখি দেখতে পেলে মাইট গায়ে বলে, তোমরা কি পাখিগুলোকে দেখেছো? কতগুলো পাখি লিপ ভিলেজ থেকে দূরে সরে যাচ্ছে। নেজি বলে, আমার চিন্তা হচ্ছে আমাদের সরাসরি ভিলেজে যাওয়া উচিত। কিন্তু টেনটেন এতে খুশি হয় না। আমি বুঝি না, ভিলেজে যখন কোনো কিছু হয় তখন মাইট গায়ে কেন ভিলেজের বাইরে থাকে। মাইট গায়ে ভিলেজে থাকলে এক অন্যরকম ব্যাটেল দেখতে পারতাম আমরা। পরের সিনে সোনাদের কাছে পেইনকে চলে আসতে দেখা যায়। একজন আনবো নিনজা বলে, 6টি দুল নাকে এবং 7টি দুল কানে, এটাই সে। পেইন বলে, অনেক দিন হয়ে গেছে লেডি সোনাদে, লেজেন্ডারি সান্নিনদের মধ্যে আপনি একমাত্র জীবিত রয়েছেন। আমি আপনার সাথে কথা বলার জন্য একটু সময় চাই। পরের সিনে কিবাদে দেখা যায়। কিবা আকামারোকে নিয়ে পেইনকে অ্যাটাক করতে গেলে পেইন সেখান থেকে চলে যায়। কিবা পেইনের পিছু নিতে থাকে। এরপর আমরা শিনোর ফ্যামিলিকে দেখতে পাই। শিনো কোনানকে দেখে বলে, সে পেইন নয়, কারণ পেইনের বৈশিষ্ট্যের সাথে তার কোনো মিল নেই। শিনো তার পোকা দিয়ে কোনানকে জড়িয়ে ফেলে, কিন্তু তখনই কোনানকে আর দেখা যায় না। কোনান অনেকগুলো পেপার ক্লোন বানায়। পেপার ক্লোনগুলো অ্যাটাকের জন্য আসতে থাকে। একটি পেপার ক্লোন শিনোদের কাছে এসে আগুন লেগে যায়। শিনোরা লাভ দিয়ে সেটা ডস করতে সফল হয়। শিনো বলে, তার পেপার ক্লোনের মধ্যেও পেপার বম সেট করা ছিল। আসল কোনান সেই আগুনের ভেতর দিয়ে আসতে থাকে। শিনো বলে, আসল বডিকে সে পানি দিয়ে ভিজিয়ে রেখেছে, এজন্য তার শরীরে আগুন ধরছে না, সে অনেক স্ট্রং। এরপর আমরা সোনাদেকে দেখতে পাই। সোনাদে পেইনকে বলে, তাহলে তুমি সেই ছেলে। পেইন বলে, আপনার আমাকে মনে আছে? আনবুর নিনজা সোনাদেকে জিজ্ঞেস করে, আপনি চেনেন তাকে? সোনাদে বলে, হ্যাঁ, একটু। আনবু বলে, কে সে? পেইন বলে, একজন গড যে শৃঙ্খলা ফিরিয়ে আনে। নারুটো উজুমাকি কোথায়? সোনাদে বলে, কে জানে। পেইন বলে, জিনচুরিকে শিকার করা প্রায় শেষ। টেল বিস্টগুলো আর আগের মতো নিনজা ভিলেজগুলোর শক্তির ভারসাম্য বজায় রাখার অস্ত্র নয়। এখন নাইনটেলসকে রক্ষা করে কোনো লাভ নেই। সোনাদে বলে, তো তোমার টার্গেট হলো নারুটো। পেইন বলে, খুব শীঘ্রই যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের বীজ সব জায়গায় বিদ্যমান এবং আমরা সেই যুদ্ধকে কন্ট্রোল করব। যদি আপনি আমাদের সাহায্য করেন তবে আমরাও আপনাকে সাহায্য করব। এই ভিলেজের অবস্থা দেখে তো আপনার বোঝা উচিত আপনার সক্ষমতা সম্পর্কে। সোনাদে বলে, 5 জন কাগেকে আন্ডার এস্টিমেট করো না। তুমি একজন টেররিস্ট যে শান্তিকে ধ্বংস করতে চাইছো। শান্তি আমাদের পূর্বপুরুষরা ধরে রাখার এবং আনার চেষ্টা করেছেন। তোমার কথা কেউ শুনবে না। পেইন এতে সোনাদের দিকে রিনেগান দিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, অনেক দেমাগি তোমার। এতে অনেক ঝোড়ো বাতাসের সৃষ্টি হয়। আনবুরা বলতে থাকে, এটি কি রিনেগানের পাওয়ার? আমি আগে কখনো এমন কিছু দেখিনি। পেইন রেগে বলে, আপনাদের শান্তি আমাদের মাঝে ভায়োলেন্স তৈরি করেছে। সোনাদে বলে, আমিও মানছি এটা। হয়তো আগে লিভ ভিলেজে শান্তি রক্ষার কোনো কাজ ছিল না, তবে তোমার কাজগুলো ক্ষমার অযোগ্য। পেইন বলে, সাবধানে ভেবেচিন্তে কথা বলো, এটাই গডের থেকে তোমার লাস্ট ওয়ার্নিং। বলো নারুটো কোথায়? সোনাদে বলে, আমরা তোমাকে মারতে সকল শক্তি ব্যবহার করব, এটাই আমি বলতে পারি। তুমি অনেক ভুল করছো, তুমি যা চাচ্ছ তা কখনোই পাবে না। পেইন বলে, তোমরা হিডেন লিপ কেন নারুটোকে রক্ষা করতে চাইছো? সোনাদে বলে, ভুল, নারুটো একাই স্ট্রং। পরের সিনে সিজুনেদের সাইফার অফিসের সামনে দেখা যায়। সিজুনে বলে, 6 জন পেইনের মধ্যে 6 জনের এক এক ক্ষমতা রয়েছে, কিন্তু সেই মেয়েটি সামনিং জুৎসু ব্যবহার করতেছিল। এটার মানে হলো যে পেইনকে লর্ড জিরাইয়া হত্যা করেছিলেন তাকে আবার নতুন দেহে পুনর্জীবিত করা হয়েছে। ইনোচি বলে, এটাই হবে। এই মেয়েটির মৃতদেহকে হিডেন রেইনের টাওয়ারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সিজনে বলে, সেই মেয়ের শরীরে কি এগুলা রড লাগানো ছিল? ইনোচি বলে, না। সিজনে বলে, তাহলে লর্ড ফোকাসাকুর কথাই সত্যি হলো। পেইন মৃত ব্যক্তিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে পারে। সে যতবার চায় ততবারই বডি সাবস্টিটিউট করতে পারে এবং তাদের কন্ট্রোল করে এই কালো চাকরা রড দিয়ে। এগুলো হলো চাকরা রিসিভার। এর মানে হতে পারে 6 জন পেইনই মৃত ব্যক্তি এবং তাদের কাছে রিসিভার রয়েছে। আর তাহলে তো একটা ট্রান্সমিটারও থাকা উচিত। ইনোসি বলে, কেউ তাদের চাকরা সিগন্যাল পাঠিয়ে ম্যানিপুলেটিং করতেছে। সিজনে বলে, হ্যাঁ, লর্ড জিরাইয়া মেসেজে বলেছিলেন তাদের মধ্যে কেউ আসল না। এর মানে 6 জন পেইন আসল পেইন নয়।
আসল পেইন তাদের প্রত্যেককে কন্ট্রোল করতেছে। সে লুকিয়ে লুকিয়ে তাদেরকে কন্ট্রোল করতেছে। ইনোসি বলে তারা চাকরা দিয়ে বডিকে কন্ট্রোল করছে। এটা ইয়ামানাকা ক্ল্যানের মাইন্ড ট্রান্সফার জুৎসুর মতোই। কিন্তু একজন মানুষ চাকরা দিয়ে একজনকেই কন্ট্রোল করতে পারে। তার মানে আসল পেইন 6 জন। তারা লুকিয়ে লুকিয়ে তাদের কন্ট্রোল করছে। সিজনে বলে এটা আমরা কেউই জানি না। ইনো বলে মাইন্ড ট্রান্সফার জুৎসু পারফর্ম করতে গেলে চাকরা ট্রান্সমিট করতে হলে রিসিভারের অনেক কাছে থাকতে হয়। তাছাড়া এই জুৎসু পারফর্ম করা অসম্ভব। সিজনে বলে তার মানে আসল পেইনরা হিডেন লিভ ভিলেজের আশেপাশে রয়েছে। লিরি সোনাদেকে এটা এখনই জানাতে হবে, যেন সে পেইনদের খোঁজার জন্য সার্চ টিমের ব্যবস্থা করে। তখনই সেখানে পেইন চলে আসে। সেখানে বিস্ফোরণ হতে দেখা যায়। সবাই সেটি এড়াতে পারলেও সিজনেকে পেইন ধরে ফেলে। সিজনের মাথার উপর হাত রেখে পেইন সবাইকে বলে নাড়াচড়া করো না তোমরা, না হলে এই মহিলা মারা যাবে। এরপর পেইন সিজনের মাইন্ড থেকে তথ্য পেয়ে যায়। পেইন বলে তো মাউন্ট মিও বকুতে নারুটো উজুমাকি। ইনো এ দেখে বলে তার জুৎসু আমার বাবার মতোই, কিন্তু সে কয়েক সেকেন্ডের মধ্যে কোনো ডিভাইস ছাড়াই তথ্য জেনে গিয়েছে। এটি তো অবিশ্বাস্যকর। পরের সিনে সোনাদের সামনে যে পেইনকে দেখা যায় সে বলে নারুটো এখানে নেই, সে মাউন্ট মিও বকুতে আছে। সোনাদে এ শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা পেইনের সামনদের ভিলেজে তাণ্ডব চালাতে দেখি। পেইন সোনাদেকে বলে নারুটো মাউন্ট মিও বকুতে ব্যাঙের ল্যান্ডে রয়েছে, তাহলে এখানে থাকার কোনো মানেই হয় না। আনবুরা বলে তুমি কিভাবে জানলে? একজন আনবু নিনজা বলে লেডি সোনাদে, আমাদের তাকে যেতে দেওয়া উচিত, আমাদের ভিলেজকে ঠিক করতে হবে। পেইন বলে আমি কি তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারি? তোমাদের পায়ে চাকরা রয়েছে, এটা কি আমার জুৎসুর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করার জন্য? মনে হচ্ছে তোমরা আমার অ্যাবিলিটির সম্পর্কে জেনে গেছো। যাই হোক, তোমাদের এমন পাওয়ার আমার বিরুদ্ধে কোনো কাজই দেবে না। তোমরা পাস্টে নেশন ভাবছো তোমরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে এবং নিজের মৃত্যুর ব্যাপারেও চিন্তা করবে না। শান্তিতে থাকলে মানুষ চিন্তায় এলোমেলো হয়ে পড়ে। তুমি কাউকে মারলে একসময় কেউ তোমাকেও মারবে। ঘৃণা থেকে এই প্রতিশোধের চক্র তৈরি হয়। লড়াই হলে দুই পক্ষেরই ক্ষতি হয়। সবাই মৃত্যু, আঘাত আর কষ্টের মুখোমুখি হয়। সোনাদে বলে আমরা পাস্ট নেশনই অনেক কষ্ট সহ্য করেছি। নিজের কাজের জন্য বাজে অজুহাত বানানো বন্ধ করো পেইন। পেইন বলে এটা অনেক হাস্যকর। পরের সিনে পেইন সিজনের বডি থেকে তার আত্মা বের করে ফেলে। অন্যদিকে পেইন উপরে উঠতে উঠতে সোনাদেকে বলে ব্যথাকে অনুভব করো, ব্যথা নিয়ে ভাবো, ব্যথাকে গ্রহণ করো, ব্যথাকে জানো। এসব বলে পেইন উপরে উঠতে থাকে। এটা পেইনের সবথেকে সেরা এবং মাস্টারপিস একটি ডায়লগ। ফিল পেইন, অ্যাকসেপ্ট পেইন অ্যান্ড নো পেইন। সোনাদে বুঝতে পারে পেইন খারাপ কিছু একটা করতে যাচ্ছে। সোনাদে চিল্লিয়ে বলে দাঁড়াও পেইন। পেইন বলে ব্যথাকে স্বীকার করো, ব্যথাকে জানো। যে ব্যথাকে জানে না সে প্রকৃত শান্তিকে বোঝে না। Those who do not know pain will never understand true peace. পরের সিনে নারুটোকে ফুকাসাকুর সাথে মাউন্ট মিও বকুতে ফাইটিং এর প্র্যাকটিস করতে দেখা যায়। তখন একজন ব্যাং এসে বলে দুঃসংবাদ আছে লর্ড ফুকাসাকু, আমাদের মেসেঞ্জার ব্যাংকে হত্যা করা হয়েছে। তার নাম রেজিস্টার থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে। ফুকাসাকু বলে এর মানে কি লিভ ভিলেজে কিছু হয়েছে? নারুটো বলে আকাজকিরা কি লিভ ভিলেজে অ্যাটাক করছে তাহলে? ফুকাসাকু বলে মা জিনিসপাতি কেনার জন্য লিভ ভিলেজে গিয়েছেন, সেখানে যদি কিছু হয় সে সামনিং করতে পারবে আমাদের। এখনই রেডি হও। পরের সিনে পেইন সিজনের বডির থেকে আত্মা বের করে ফেলে এবং সিজনের বডি নিচে পড়ে যায়, মানে সিজনে মারা গিয়েছে। এর পরের সিনে মেয়ে পেইন আরো 4 জন পেইনকে সামন করে। কোনানকেও সেখানে দেখা যায়। অন্যদিকে শিনোরা কোনানকে খুঁজতে থাকে। কিবাও পেইনকে আর দেখতে পায় না। এই দেখে কিবার মা বলে সে হয়তো আমাদের পাওয়ার দেখে ভয় পেয়ে পালিয়ে গেছে। মানে কি লেভেলের বোকা। অন্যদিকে আবার ইনো সিজুনেকে ধরে কাঁদতে থাকে, কারণ সিজনে মারা গিয়েছে। এরপর আমরা সোনাদেকে দেখতে পাই। পেইন আকাশের অনেক উপরে উঠে গেছে। সোনাদে অনেক কষ্টে পেইনকে দেখতে পারে। সোনাদে বলে পেইন কিছু করতে চলেছে, আমি জানি না কি, কিন্তু অনেক বড় কিছু হতে যাচ্ছে। সোনাদে পেইনের কাছে যেতে থাকে। সোনাদে মনে মনে বলে নারুটো এখানে আসেনি কেন, এবং সে দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলে পেইন তুমি কি কিছু করতে যাচ্ছ? অন্যদিকে কোনান বলতে থাকে এটা তুমি করতে পারো না, এই জুৎসু তোমার জীবনকে ছোট করে দেবে, তোমার আয়ু কমিয়ে ফেলবে। তখনই আমরা বাকি 4 জন পেইনকে পড়ে যেতে দেখি। আসলে দেবাপাথের সেই পেইন আর যতজন পেইন আছে সবার চাকরা শুষে নিচ্ছে। কোনান বলে 6 জনের পাওয়ার ব্যবহার করে তুমি এটা করতে যাচ্ছ, তুমি কি সত্যি এটা করবে নাগাটো? এরপর আমরা পেইনকে বলতে শুনি আমি কখনো ইয়াহিকোর ব্যথা ভুলবো না, এবং এখন
পৃথিবী ব্যথাকে চিনবে। তখনই পুরো লিভ ভিলেজ আলোকিত হতে দেখা যায়। অন্যদিকে লেডি ব্যাং সামনিং করে। পেইন বলে অলমাইটি পুশ, আর এটি বলা মাত্রই পুরো ভিলেজ ধ্বংস হতে থাকে। ভিলেজের কিছুই আর অবশিষ্ট থাকে না। পুরো ভিলেজ একটি মাঠে পরিণত হয়ে যায়। ভিলেজে যত যা কিছু ছিল সবই ধ্বংস হয়ে যায়। এটি পেইনের অলমাইটি পুশ বা শিনরা তেনসে। এটি পেইনের সবথেকে শক্তিশালী জুৎসুর একটি। অন্যদিকে কাৎসুইর ভেতর থেকে সাকুরা বের হয়ে আসে। এভাবেই কাৎসুই অনেককে মারার হাত থেকে বাঁচিয়েছে। সাকুরা ভিলেজের এই অবস্থা দেখে থমকে যায়। সাকুরা কাঁদতে কাঁদতে বলে, নারুটো তাড়াতাড়ি আসো। সাকুরা চিল্লিয়ে বলে, প্লিজ নারুটো। তখনই আমরা সেখানে একজনকে আসতে দেখি। আমরা সেখানে নারুটোকে সেজ মোডে দেখতে পারি। নারুটোর সাথে কতগুলো ব্যাংকেও দেখা যায়। এটি নারুটোর ওয়ান অফ দ্য বেস্ট এন্ট্রি। পেইন পুরো ভিলেজ ধ্বংস করে দিয়েছে এবং এরপরই নারুটো এন্ট্রি নেয়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো? আমার দুটি ফেভারিট এপিসোড এটি। এই এপিসোড যে আমার কি লেভেলের পছন্দের তা আসলে বলে বোঝানো সম্ভব না। এই পেইনের ভিলেজকে ধ্বংস দেওয়ার এপিসোডটি আমার সবথেকে ফেভারিট এপিসোড। তো তোমাদের এপিসোডগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। নারুটো অ্যানিমের সবথেকে সেরা মোমেন্টে চলে এসেছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। নেক্সট ভিডিও হতে যাচ্ছে আরও ইন্টারেস্টিং। ধন্যবাদ।